বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ভারতীয় ভিসা পেতে বিলম্ব হচ্ছে বলে অভিযোগ রয়েছে। সময়মতো ভিসা না পাওয়ায় গত মাসে ঢাকায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে বিক্ষোভ দেখান অনেকে। এরই প্রেক্ষিতে বাংলাদেশের নাগরিকদের ভিসা আবেদনের ক্ষেত্রে অবস্থান স্পষ্ট করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার রোববার এক প্রতিবেদনে জানিয়েছে, আপৎকালীন এবং চিকিৎসার প্রয়োজন ছাড়া আপাতত বাংলাদেশি নাগরিকদের ভিসা দেয়া হচ্ছে না। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের উদ্ধৃতি দিয়ে এতে আরও বলা হয়, আপাতত বাংলাদেশিদের চিকিৎসার এবং জরুরি প্রয়োজনে ভিসা দেয়া হচ্ছে। যখন বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে তখন পূর্ণমাত্রায় কাজ শুরু হবে এবং ভিসা প্রদানও স্বাভাবিক হবে। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশে বন্ধ ছিল ভারতের ভিসা পরিষেবা। পরিস্থিতি বিবেচনায় ভারতীয় দূতাবাসে বহু কর্মীকে তখন ভারতে ফিরিয়ে নেওয়া হয়। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর ভারতীয় ভিসা কেন্দ্রগুলোতে পুনরায় কাজ শুরু হলে সেখানেও বিক্ষোভ দেখাতে শুরু করেন অনেকে। এর জের ধরে ফের ব্যাহত হয় কাজ। বাধ্য হয়ে ভারতীয় দূতাবাস এবং ভিসা কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা মোতায়েন করে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে সেপ্টেম্বর থেকে আবারও জরুরি ভিত্তিতে পরিষেবা দেয়া শুরু হয়েছে ভিসা আবেদন কেন্দ্রগুলোতে। ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র জানিয়েছে, প্রাথমিকভাবে ভিসা সেন্টার খুলেছে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট এবং খুলনায়। তবে এখনই সবাই ভিসা পাবেন না। কেবলমাত্র যারা চিকিৎসার জন্য যাবেন তাদেরই জরুরি ভিত্তিতে দেয়া হবে অগ্রাধিকার। সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে ভারত জানিয়েছে, বাংলাদেশের পরিস্থিতি এখনও স্বাভাবিক নয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলে আবার ভিসা প্রদানের বিষয়টিও আগের মতো হয়ে যাবে। আপাতত শর্ত সাপেক্ষে বাংলাদেশিদের ভিসা দেয়া হবে বলেও জানানো হয়েছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।